বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া কামনা করি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমি কিছু টপিক নিয়ে আসলাম। যে টপিকগুলো হলো, 1 নম্বরে হলো এই যে রমজান মাস, আপনারা জানেন, আমরা সকলেই জানি রমজান হলো আমাদের 1 বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মাস হলো এই রমজান মাস। 1 বছরের মধ্যে 12টা মাস, এই 12 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বোনাস এবং সবচেয়ে আপনার উত্তম যে মাস, এই মাসটা হলো রমাদান। আর এই রমাদান পেয়ে যদি আমরা একে হেলাফেলা করি, তাহলে আমাদের জীবন সর্বনাশ। তা আমরা সবাই ওয়াদাভক্ত হব, আজকে আমরা সর্বনাশ আর হব না। আমরা হতে চাই, বেনিফিটেড হতে চাই, আমরা লাভবান হতে চাই। আমরা কিভাবে লাভবান হব সেটার রাস্তা একদম আপনাদেরকে আমি বলে দিব। আপনারাও জানেন এই রাস্তা একদম পানির মতো পরিষ্কার। আমরা যদি দুনিয়াবি জীবন চাই, সাথে আমরা আখেরের জীবন চাইতে হবে। দুনিয়াবি জীবন অনলি 2 দিনের, 1 থেকে 70 বছর পর্যন্ত আপনি বাঁচবেন, কিন্তু আখেরে আপনার জীবন হইল গিয়ে ফর এভার। আখেরের জীবন কি? ফর এভার, মানে এখানে শেষ নেই। এই জিন্দগি শেষ নেই, দুনিয়াবি জিন্দগি শেষ আছে 1 থেকে 70, 60, 70, 80 এইরকম। এর উপরে গেলে বোনাস, কিন্তু আখেরের কোনো হিসাব নেই। আখের মানে হইল গিয়া ফর এভার, মানে তার কোনো শেষ নাই, আজীবন। সেখানে আজীবন আপনি থাকতে হবে। যেই জায়গায় আমি আজীবন থাকবো, সেই জায়গার লাগে আমি আসল কাজ করতে হবে। এই যে দুনিয়ায় আমরা এসেছি, এটা হলো নকল। এখানে আমাদের কোনো বেনিফিট নেই। এক বেনিফিট আছে, যদি আমরা আল্লাহর রাস্তায় কাটাইতে পারি। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাই আপনার আছে, থাকবে, এটা বাদ দেওয়া যাবে না। কিন্তু এর ফাঁকে ফাঁকে আপনি কাজ করতে হবে, আল্লাহর কাজ করতে হবে। সময়কে আপনি অপচয় করতে পারবেন না। ঘুম যতক্ষণ আপনি ঘুমো থাকবেন, ততক্ষণ আপনি ইবাদতে আছেন। ঘুমোর পর থেকে আপনি শুরু করলেন দুনিয়াবি জীবন। এই দুনিয়াবি জীবনে আপনি ফাঁকে ফাঁকে আল্লাহর নাম যদি লয়ে যান, তাই ঘুমের মধ্যেও আপনার সব হচ্ছে, আপনি ইবাদতে আছেন। আল্লাহ স্বয়ং বলেছেন, আপনি ঘুমে থাকার পরে আপনি ইবাদতের মধ্যে আছেন, আপনার কোনো গুনাহ নেই। এখানে ঘুমে যতক্ষণ থাকবে, ততক্ষণ আপনার কোনো গুনাহ নেই। তখন এক ধরনের ইবাদতের মতো সমান। আপনি যতক্ষণ ঘুমাবেন, ততক্ষণ ইবাদতের মতো কাজ করে। তখন আমরা যতক্ষণ ঘুমাচ্ছি, ততক্ষণ যখন ইবাদতের মতো কাজ করে, তো এটা একটা আমরা বেনিফিট পেয়ে গেলাম না? ঘুমার পরে যখন আমরা উঠবো, তখন দুনিয়াবি জীবন আমরা করতে হবে বাধ্যতামূলক। যখন আল্লাহ পেট দিছে, তখন করতে হবে। কিন্তু মনে রাখবেন, এই দুনিয়াবি জীবনের ফাঁকে ফাঁকে আমরা সময় বার করতে হবে আল্লাহর রাস্তায় কাজ করার জন্য। নামাজ পড়তে হবে, রোজার সময়, রোজা তো একটা মাস, এই 1 মাস আমরা রোজা রাখবো। এরপরে এই রোজা মাসের তো আরো কত বোনাস আল্লাহ দিয়ে দিয়েছেন। এটা আমরা ভাগ্যবান। আমরা কি? আমরা ভাগ্যবান। কিন্তু আমরা কিন্তু ভাগ্যবান নিজে, আমরা কিন্তু কপাল পোড়া। নিজের কারণে আমরা কপাল পোড়া। আমাদের ভাগ্য আল্লাহ দিয়ে দিয়েছে না, কিন্তু আমরা নিজের কারণে কপাল পোড়া। রমজান পাইলাম, আমরা রমজানে হেলাফেলা করলাম, আর সময় গেলে কি আর এই সময় আর ফিরে আসে না। যেদিন যায় সেদিন আর আসে না। ভাই ও বোনেরা, আপনারা মনোযোগ সহকারে আমার কথা শুনুন। আপনারা নামাজ, রোজা, ফাঁকে ফাঁকে যে নামাজ পড়বেন, তসবিহ করবেন, জিকির করবেন, এইটাই হলো আমাদের আমল। এই রমজানে আমল বেশি বেশি করে করলে পিছনের সব গুনাহ মাফ করতে পারবেন। এই যে একটা বেনিফিট, এটা এই মাসটাই হলো আপনার বহুত মূল্যবান একটা মাস। এই মাসে আমরা কাজে লাগাতে হবে। আপনারা বস্তা বন্দি করে সব নেকি লুটে রাখেন।
এই নেকি লুটার মাস হলো রামাদান। এই রামাদান পেয়েছি, আমরা নেকি লুটে রাখবো। কি খালি বস্তা বড়ে দিব, বড়ে আমরা রাখবো আখেরাতের জন্য, মরার পরে কাজে লাগবে। আখেরাতের সময় আমরা গিয়া বস্তা বার করিয়া আল্লাহ দেখবা যে এইটা কিন্তু বস্তা বড়িয়ে রাখি দিছে। এগুলো তো আর কিতা করতাম, ডাইরেক্ট ব্যস্ত আপনারা পাঠাই দিব আল্লাহ। তা আমরা এই খাম এইটা চাই না নি ভাই, আমরা আশা করি না নি ভাই বোন, আমরা ব্যস্ত যাইতাম। আমরা নিশ্চয় আমরা আশা করি, কেউ চাই না আমরা দুজকও যাইতাম, কেউ চাই না আপনারা হেলো যাইতা চাইনি, হেলো যাইতাম চাই না, আমরা চাই দুজকও যাইতাম। এই দুনিয়াবি জীবন খুব ছোট, খুব ছোট্ট জীবন। কিসের অহংকার, কিসের বড়াই, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিচ্ছু আপনার নাই। আপনি চোখ মুঞ্জা দেখুক, আপনি মরি যাও কা, আপনার দেখো আপনার সম্পত্তি হয়ে যায়, আপনার টাকা পয়সা হয়ে যায়, কিচ্ছু কামে আইতো নাই। আমরা কিচ্ছু লইয়া যাইতাম নাই, খালি হাতে যাইমু। আমরা খবরও খালি হাতে নিয়ে আমরা গাড়ি আইবা শেষ। তা আমরা খাম করতে হইব ভাই। আপনার খাম আপনি করুন না, আপনি বেনিফিটেড আপনি হইতা নাই। আপনি সবরে খাওয়াইবা, রুজি রোজগার করি সবরে খাওয়াইরা, মানুষ বানাইবা, এই করা সেই করা, কিন্তু আপনি মরি গেলে আপনার মরার বাদে আপনি কিতা লইয়া এইটা? আপনার তো কিচ্ছু নাই, কিচ্ছু নাই আপনার সাথে নিবার। আমরা অন্তত যদি বালা কাজ কিছু করি তো ওগুলো আমরা সাথে যাইব। বালা কাজ করলে ওগুলো আমরা সাথে যাইব। ঠিক কিতা বালা কাজ করতাম, আল্লাহ নাম লইতাম হইব, নামাজ পড়তাম হইব, রোজা রাখতাম হইব, হজ জাকাত করতাম হইব, এগুলো আপনার করাও লাগবো। এরপরে হইল কি আপনার আল্লাহর ফাঁকে ফাঁকে আরো বহুত কাম আল্লাহর করা যায়, আমরা জিকির করতাম পারি। আজকে আপনার তো আমি জিকির শিখাই দিলাম, রমজান মাসে এই জিকিরটা আপনারা 60টা জিকির বেশি বেশি করে করলে আপনার গড় নূর আইব, আলো আইব। আপনি আর ব্যাহত যাইতে পারতা নাই, আল্লাহর মায়া মহব্বত আপনার বৃত্তে হামাই দিলের বৃত্তে হামাই দিব। আপনি আর পিছপা হইতে পারতা নাই, পিছিয়ে যাইতে পারতা নাই। তো এই জিকিরগুলা কিতা? কলিমা, 1 নম্বর হইল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলিমা বেশি বেশি করে জিকির করবা। 2 নম্বরের জিকির কিতা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই লোকে আপনার 2 নম্বর জিকির। 3 নম্বর জিকির কোনটা? আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, আল্লাহুম্মা আজিন্নি মিনান নার, আল্লাহুম্মা আজিন্নি ওয়া খাল্লিসনা মিনান নার। এই জিকিরটা আপনারা বেশি বেশি করে করবা। আর একটা জিকির 4 নম্বর একটা জিকির আছে, আল্লাহুম্মা ইন্না নাস আলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাস আলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাস আলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাস আলুকাল জান্নাহ। এই যে 4টা জিকির আপনার ভিতরে কইলাম, এটা বেশি বেশি করে করবা। আপনার বৃত্তে যে কয়লা জমছে, এই কয়লা পরিষ্কার করতে হইলে কিচ্ছু দি ফেলা যায় না। এই কয়লা পরিষ্কার করতে হইলে এই জিকিরের মাধ্যমে আপনি একবারে ক্লিন করে দিলেই পারবো। এই জিকিরে কিতা করবো, একবারে ক্লিন করে দিব, আপনি আবার নিষ্পাপ হয়ে দিবা। আল্লাহ আপনারে মায়া করে লিবা, মহব্বত করে লিবা। আর আল্লাহ যারে মায়া মহব্বত করিলেন তার জিন্দগি সফল। হে মরার বাদে কামিয়াব, দুনিয়াবি জীবনেও কামিয়াব। আমরা জীবনে 2টা গোল আছে। এক গোল হইল আমরা জিন্দগি, আমরা যে জিন্দগি যেটা আমরা খাটাইয়া যাইলাম কি, এই জিন্দগিটা আমরা সফল হইতাম। আর মরার বাদে আমরা হখানো গিয়ে আমরা সফল হইতাম। এই 2 জায়গাতে আমরা সফল হইতে হইলে আমরা কিতা করতে হইব? দুনিয়াবি জীবন দিছইন, ওই দুনিয়াবি জীবনে কাম করতে হইব। বিশেষ করে আজকে যে আপনার এই যে আমরা 1 মাস পাইছি রামাদান, এই রামাদানও আমরা খালি কলছি বড়ি লিতাম, সব গুনাহ মাফ করে লিতাম। তা আল্লাহ আমরা তৌফিক দিতা, আমরা দোয়া করি আল্লাহ আমরা তৌফিক দিতা। আমরা জিন্দগিতে আমরা সারিয়া মরিয়া একদিন যাই মুগি, কেউ থাকছি না, আমরা আত্মীয়জন বহুত মরি গেছেন, আমরাও মরার সময় আইর তোলে স্টেপ বাই স্টেপ আমরা যাই মুগি। কিন্তু আমরা যাইতে গেলে আমরা লইয়া যাইতে হইব, কিছু লইয়া যাইতে হইব লগে। খালি হাতে তো আমরা যাইমু, কিন্তু আমরা আমল লইয়া যাইতে হইব লগে। তা আমলের লাগে আমরা কাজ করতে হইব। আজ থেকে আমরা ওয়াদা করি আমল আমরা ভঙ্গ করতাম না। নামাজ রোজা সপ্তাহ করমু, লগে জিকিরও করমু, আল্লাহর নাম কন্টিনিউ লইমু। ঘরে বাইরে যে সময় আমরা সময় পাইমু আল্লাহর জিকির করবা। আমি কন্টিনিউ জিকির করি, সময় পাইলেও আমি জিকির করি, ডাইভিংও আমি জিকির করি। আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবসময় এটা জিকির করতাম, আল্লাহর নাম লইতাম। আমরা বিকল্প কোনো রাস্তা নাই। আমরা 1 ওয়ে রোডও না যাইতাম পারবো, করে দিন আগে দিয়ে যেতাম পারবো। 1 ওয়ে রোডও আর কিচ্ছু করা যায় না। এক সোজা আপনি আর আটতে হইব। আমরা আল্লাহর পথে চলতাম হইব, এছাড়া বিকল্প কিচ্ছু নাই।
কেউ আপনারে শান্তি দিতে পারতো না, কেউ আপনারে কিচ্ছু দিতে পারতো না, আল্লাহ আপনারে সবটা দিতে পারবা। তা আমরা খাল নাম লইতাম হইব যে মহান রব্বুল আলমিনে আমরারে এই দুনিয়াত ফাটাইছই তার গুণগান গাইবার লাগি। তার গুণগান যদি আমরা গাই না তা আমরা মুনাফিক। আমরা এটা দিয়ে বাস্তব হইব। আল্লাহ আপনাদের সবাই এটা বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা সবরে হেফাজত করুক। আজকের মতো বিদায় নিলাম, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।